নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়োর দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি কেটে নিয়েছি 500 গ্রাম ওজনের মিষ্টি কুমড়ো। আর এই কুমড়োর সাথে আমি দেব কাঁঠালের বীজ। সত্যিই বলছি, দুর্দান্ত লাগে এই রেসিপিটা। আমি কিভাবে কাঁঠালের বীজ দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ্ট করে দেখো না, স্কিপ্ট করে দেখলে বুঝতে পারবে না। আর দেব একটা ছোট সাইজের আলু। আলু, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বীজ সব কেটে ধুয়ে নিয়েছি। আর কাঁঠালের বীজগুলোকে কিন্তু আমি গোটাই রেখেছি। আলুকে ডুমু ডুমু করে কেটেছি আর মিষ্টি কুমড়োটাকেও ডুমু ডুমু করে কেটেছি। এখন রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া তেল দুটোই ভালো করে গরমও হয়ে যাবে। সবের প্রথম দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। সব কাঁঠালের বীজগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার কাঁঠাল বীজগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল, সেই জন্যে গ্যাসটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে কাঁঠালের বীজগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলু শুদ্ধ কাঁঠালের বীজকে নাড়াতে থাকব। এইভাবে কাঁঠালের বীজ আর আলুকে অনবরত নাড়াতে থাকলে তাহলে সব দিক সুন্দরভাবে ভাজা হবে। দিয়ে দিচ্ছি এই সময় 1 চামচ গোটা জিরে। জিরেটাকেও এই আলু আর কাঁঠাল বীজের সাথে মিশিয়ে ভেজে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে সুন্দর কিন্তু জিরে ভাজার গন্ধ বেরোচ্ছে। আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার অল্প হিং। খুবই অল্প দিলাম, কারণ এই হিংটা খুব স্ট্রং হিং। আবারও হাফ মিনিটের মতো সব কিছুকে ভেজে নিলাম। এখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করা আদা। 4 চামচের মাপে 1 চামচের মতো। এবার আদাটাকেও আলু কাঁঠালের বীজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আদার সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন এতে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো একেবারেই কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলু, কাঁঠাল বীজ আর মিষ্টি কুমড়োটাকে ভালো করে নাড়াতে থাকবো। সুন্দর এর থেকে কিন্তু সেন্ট বেরোচ্ছে। সত্যিই বলছি, নিরামিষ রেসিপি এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবারও হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিষ্টি কুমড়ো, আলু আর কাঁঠাল বীজের সাথে মেশাতে থাকবো আর উল্টে পাল্টে সব কিছুকে নাড়াতেও থাকবো। এতে করে সব কিছু আরও ভালোভাবে ভাজা হবে। আগের থেকে কিন্তু সবজি অনেকটাই কমতে শুরু করেছে, কারণ লবণটা দেওয়া হয়েছে তো, সেই জন্যে মিষ্টি কুমড়োটা জড়ে যেতে শুরু করেছে। এখন এতে দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গোটা টমেটোর পেস্টটাই কিন্তু দিলাম।
যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো সেই জন্যে পুরো টমেটো পেস্টটাই দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্য যতক্ষণ না টমেটোর জলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু সব কিছুকে আমি নাড়াতে থাকলাম। এখন সুন্দরভাবে কিন্তু টমেটোর জলটা শুকিয়ে গেছে, আর এটা বেশি কষাতে হবে না, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে জল দিয়ে দেখলাম, খুন্তি দিয়ে নাড়িয়ে এতে আরও একটু জল লাগবে। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা ফুটছে, আর যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নাড়িয়ে দেখে নিলাম এখনও সেদ্ধ হতে অনেকটাই বাকি। আবারও এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে এবার কমিয়ে দিলাম। মিনিট 3 বাদেই কড়ার ঢাকনাটা আবার খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। এখন ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে দেখে নেব যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু সেদ্ধ হতে একটু বাকি আছে। এইভাবে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দেব ভাজা জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালো করে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাকে তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটা আরও একটু ঢেকে দেবো, কারণ কাঁঠালের বীজ আর মিষ্টি কুমড়োর খোসার দিকটা সেদ্ধ হতে একটু বাকি। আবারও মিনিট 3 বাদে আমি কড়ার ঢাকনাটা খুললাম। এবারেও যখন খুললাম দুর্দান্ত সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম মিষ্টি কুমড়ো আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বীজও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবুও ভালো করে কিন্তু একটু দেখে নিতে হবে। একটা কাঁঠাল বীজা সেদ্ধ হওয়া মানে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রেসিপিটা নাবিয়ে নেব। যেহেতু মিষ্টি কুমড়োর রেসিপিটা অনেকটা, সেই জন্য একটা বড় স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা সত্যিই বলছি, মিষ্টি কুমড়োর এই নিরামিষ রেসিপিটা যেমন সুস্বাদু হয় তেমনই সুগন্ধময় হয় এই রেসিপিটা। যেদিন এই রেসিপিটা এইভাবে বানাবে সারা ঘর জুড়ে সেন্ট হবে। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, তাহলে বিশ্বাস হবে। দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা, আর বানানো তো ভীষণই সোজা। তোমরা দেখলে আমি কিভাবে বানালাম। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও, যাতে কাঁঠাল বীজ দিয়ে দুর্দান্ত টেস্টি নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো।